হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধু, তুমি যদি অগ্নিপথ স্কিমের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে জয়েন হতে চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে তোমাদের অগ্নিবীর আর্মি র্যালি 2024-এ তোমাদের যে 22শে এপ্রিল থেকে তোমাদের সবার যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তো সেই পরীক্ষাতে তোমাদের কতটা নাম্বার তোমাদের দরকার, কতটা নাম্বার পেলে তুমি পরীক্ষাতে পাস করবে, সেটা তোমাদের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরির ওপর অগ্নিবীর জিডি এবং তোমাদের অগ্নিবীর টিডিএন 10 পাস এবং 8 পাস, তো কতটা নাম্বার, কতটা কোশ্চেন তুমি টাচ করে এলে, তুমি কতটা সঠিক কোশ্চেন করে এলে তুমি এক্সামে পাস করে যাবে, তোমাকে মাঠে রিক্রুটমেন্ট, মাঠের জন্য তোমাকে ডাকা হবে, সেটি জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয় আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। প্রথমে বন্ধু তোমাদের বলবো, তোমাদের অগ্নিবীর আর্মি র্যালি 2024-এ তোমাদের পোস্ট থাকছে, যেখানে তোমাদের জিডি থাকছে, টেকনিক্যাল থাকছে, ক্লার্ক থাকছে, টিডিএন থাকছে, এনএ থাকছে, ডাব্লিউএমপি থাকছে, এসপি থাকছে। সবগুলো তোমাদের পুরো নাম তোমাদের বলে দিচ্ছি। জিডি হচ্ছে জেনারেল ডিউটি, টেকনিক্যাল হচ্ছে টেকনিক্যাল ক্লার্ক থাকছে, টিডিএন হচ্ছে তোমাদের ট্রেডসম্যান, ট্রেডসম্যানে তোমাদের দুটি ভাগ থাকছে, ট্রেডসম্যান 8 পাস এবং ট্রেডসম্যান 10 পাস। এনএ অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ডাব্লিউএমপি অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশ, যেটা তোমাদের মহিলা প্রার্থীদের জন্য, এসপি অর্থাৎ সিপাহি ফার্মা। তো যেখানে তোমাদের লাস্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশান ছিল 22শে মার্চ 2024 এবং তোমাদের এক্সাম স্টার্ট ডেট তোমাদের 22 এপ্রিল 2024। বন্ধুরা, তোমাদের অ্যাডমিট কার্ড নিয়েও কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও প্লে লিস্টে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডের ভিডিওটি দেখে নেবে। নেক্সট আসছি বন্ধুরা, তোমাদের অগ্নিবীর আর্মি জিডিতে তোমাদের কী সিলেবাস থাকছে। বন্ধু, তোমাদের অগ্নিবীর আর্মিতে জিডির সিলেবাস যেটা থাকছে সেটা তুমি একবার দেখে নাও, কারণ তুমি এক্সাম দিতে যাচ্ছ, সিলেবাস জানাটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ টপিক। প্রথমে তোমাদের জিডিতে সিলেবাস থাকছে জিকে, যেখানে তোমাদের 15টি জিকে থাকছে, 2 নাম্বার করে 30 নাম্বার। জিএস থাকছে তোমাদের 15টি কোশ্চেন, 2 নাম্বার করে 30 নাম্বার। ম্যাথ থাকছে তোমাদের 15টি কোশ্চেন, 2 নাম্বার করে 30 নাম্বার। এবং রিজনিং থাকছে তোমাদের 5টি কোশ্চেন, 2 নাম্বার করে 10 নাম্বার। টোটাল তোমাদের 50টি কোশ্চেন থাকছে, যেখানে তোমাদের 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা তোমাদের টাইম থাকছে। টোটাল মার্কস তোমাদের 100 নাম্বার থাকছে। নেগেটিভ থাকছে তোমাদের 0.5। 4টা ভুল করলে তোমাদের দুটি ভুল করলে তোমাদের মূল নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে নেগেটিভ মার্ক হিসাবে। তো বন্ধু, তোমাদের কটি কোশ্চেন করলে তুমি পরীক্ষায় পাস করবে সেটি দেখাচ্ছি তোমাদের পরে, দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। নেক্সট তোমাদের আসছি অগ্নিবীর আর্মিতে তোমাদের টিডিএনে সিলেবাস কী থাকছে। বন্ধু, তোমাদের টিডিএন 8 পাস এবং 10 পাস দুটির ক্ষেত্রে একই সিলেবাস থাকছে, যেটা তোমাদের জিডি সিলেবাস, সেখানেও সেই জিডি সিলেবাসই তোমাদের টিডিএন অর্থাৎ ট্রেডসম্যান পোস্টের জন্য থাকছে। তো ট্রেডসম্যান 8 পাস ও 10 পাস দুজনের ক্ষেত্রেই আমাদের জিকে থাকছে 15টি কোশ্চেন, 2 নাম্বার করে 30 নাম্বার। জিএস থাকছে 15টি কোশ্চেন, 2 নাম্বার করে 30 নাম্বার। ম্যাথ থাকছে 15টি কোশ্চেন, 2 নাম্বার করে 30 নাম্বার। রিজনিং থাকছে 5টি কোশ্চেন, 2 নাম্বার করে 10 নাম্বার। টোটাল তোমাদের 50টি কোশ্চেন থাকছে, যেখানে তোমাদের 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা টাইম থাকছে। টোটাল মার্কস তোমাদের 100 নাম্বারের থাকছে। নেগেটিভ থাকছে তোমাদের 0.5, অর্থাৎ দুটি ভুল করলে তোমাদের মূল নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে। বন্ধু, এটি ছিল কিন্তু তোমাদের অগ্নিবীর আর্মি টিডিএন অর্থাৎ ট্রেডসম্যান 8 পাস এবং 10 পাসের তোমাদের সিলেবাস। তো নেক্সট যেটি তোমাদের ইম্পর্টেন্ট বলবো, সেটা হচ্ছে অগ্নিবীর ইন্ডিয়ান আর্মিতে তোমাদের জিডিতে 2024-এ জিডিতে তোমাদের কটি কোশ্চেন করলে তুমি পাস করবে এবং কত নাম্বার ক্যারি করলে তুমি পাস করতে পারবে। বন্ধুরা, তোমাদের একটি আনুমানিক নাম্বার, যেটা তোমাদের আগের বছর 2023 অনুযায়ী তোমাদের ডাটা কালেক্ট করে তোমাদের বলছি, সেটা হচ্ছে তুমি যদি জিডিতে 25 থেকে 30টি কোশ্চেন টাচ করে আসো, ঠিক করে আসো, তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করার চান্সটা 99%। তো তুমি যদি 25টি কোশ্চেন থেকে 30টি কোশ্চেন টাচ করো, সেখানে তোমার 50 থেকে 60 নাম্বার ক্যারি হয়ে যাচ্ছে, 50 থেকে 60% নাম্বার তুমি ক্যারি হয়ে যাচ্ছে, তো অবশ্যই তুমি পাস করে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আরেকটা কথা বন্ধু তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু একটি সিটের জন্য তোমাদের 10 জনকে পাস করানো হবে। এই নিয়মেই কিন্তু তোমাদের হয়ে থাকে, গত বছরও কিন্তু এই নিয়মেই হয়ে ছিল। কারণ বন্ধু, তোমাদের শুধু এক্সাম হলে হবে না, এক্সামের পরে তোমাদের রানিং আছে, রানিংয়ে সবাইকে কোয়ালিফাই করবে না, অনেকজনকে বাদ দেওয়া হবে। তারপর তোমাদের মেডিকেল আছে, মেডিকেলেও কিছু জনকে কাটা হবে। তো এই করে করে ফাইনাল মেরিট অবধি নিয়ে যেতে হবে। সেই হিসাবে তোমাদের
সিবিটি এক্সামে তোমাদের একটি সিটের পেছনে 10 জন থাকবে, অর্থাৎ একটি যদি তোমার ভ্যাকেন্সি থাকে তাহলে তোমাকে 10 জন তোমাকে পাস করাবে। নেক্সট বন্ধু তোমাদের যেটা লাস্ট বলবো সেটা হচ্ছে তোমাদের অগ্নিবীর ইন্ডিয়ান আর্মিতে 2024-এ তোমাদের টিডিএনে 10 পাস এবং 8 পাসের জন্য কি পাসিং মার্ক থাকছে। বন্ধু তোমাদের 10 পাস 8 পাস একই থাকছে, অর্থাৎ তুমি যদি টিডিএন 10 পাসের ক্ষেত্রে 30 থেকে 35টি কোশ্চেন টাচ করে আসো, ঠিক করে আসো, তাহলে তুমি পাস করার চান্সটা 99% থাকছে। বন্ধু এখানে তুমি টিডিএন 10 পাসে যদি তুমি 30টি বা 35টি কোশ্চেন টাচ করে আসো তাহলে তোমার সেখানে 60 নাম্বার থেকে 70 নাম্বার হয়ে যাচ্ছে, তো অবশ্যই তুমি পাস করে যাওয়ার চান্সটা 99% থাকছে। নেক্সট তোমাদের টিডিএন 8 পাস সেম একই থাকছে, অর্থাৎ 30টি কোশ্চেন থেকে 35 কোশ্চেন যদি তুমি টাচ করে আসো তাহলে তুমি পাস করে যেতে পারো, যেখানে তোমাদের নাম্বার হচ্ছে 60 থেকে 70 নাম্বার তুমি ক্যারি করতে পারছো। তো এই ছিল বন্ধু তোমাদের সামনে ভিডিও, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও। আর বন্ধু আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমাদের আর্মি যে ক্লাসগুলো জিডি থেকে বলো বা জিকে থেকে জিএস থেকে ম্যাথ এবং রিজনিং ক্লাস শুরু করার কথা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বলা হচ্ছে। তো তোমরা যদি ক্লাস করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি ক্লাসটা শুরু করব তোমাদের।